ভাই, কারণ সরকারি বেতন তো আর আমরা কথা বলে লাভ নেই, ওইটা আপনিও পাবেন না, ওই লাভ নেই। তো ওইটার বেতন রইতেছে আপনার যেটা পার্সোনালি মসজিদ, যার মালিক যেটা সৌদি আর কি। তো ওইটার বেতন রইতেছে আপনার সৌদি আরবে কি মসজিদে ইমামতি করা যায়, ইমামতির চাকরি পাওয়া যায়। তো ভাই আপনি যে কমেন্টটা করছেন, আপনি কমেন্টও করছেন, আমার অনেক মেসেজও দিছে। দেখ আপনার এই কমেন্টের রিপ্লাই আমি একটা ভিডিও আকারে বানাইতেছি। তো দেখেন এখন বর্তমানে ভাই সৌদি আরবে যত মসজিদ আছে সব কিছু আপনার সরকারে চালায়, ঠিক আছে। এগুলো একটা কোম্পানি নিয়ে নিছে, আবার যারা আপনার পারমেন মসজিদে নামাজ পড়ায় এগুলো হইতেছে সৌদি নামাজ পড়ায়। আর কিছু কিছু মসজিদ আছে যেসব মসজিদে আপনার কিছু বড় লোক সৌদিরা হেরা কন্ট্রোল করে, কোনো হুকুমায় কোনো কিছু না। তো এইসব মসজিদে মাঝে মধ্যে দেখা গেছে অনেক লোক নেয় টুকটাক। এটা হইতেছে আপনি শুধু এই কাজের জন্য আপনি আসতে পারবেন না যে আপনি শুধু মসজিদে নামাজ পড়বেন। আপনি কোনো কারণে যদি আপনি হাফেজ মাওলানা, আপনি যদি কোনো কারণে সৌদি আরবে অন্য কোনো কাজে আসেন, আপনার এক টাইম ডিউটি এই ফাঁক দিয়ে যদি আপনি একটা মসজিদ নিতে পারেন, দেখা গেছে অনেক কিছু কিছু বড় লোকরা আপনার ওদের বাসার মধ্যে, বাসার সাইডে বা ছোটো একটা মসজিদ থাকে, এই মসজিদের নামাজ পড়াবার জন্য কিছু লোক রাখে বা একজন লোক রাখে পরিষ্কার করা লাগে, ইভেন নামাজটা পড়াবার লাগে। তাই ওইটার বেতনটাই বলতেছি ভাই, কারণ সরকারি বেতন তো আর আমরা কথা বলে লাভ নেই, ওইটা আপনিও পাবেন না, ওই লাভ নেই। তো ওইটার বেতন রইতেছে আপনার যেটা পার্সোনালি মসজিদ, যাতে 500 থেকে 700 রিয়াল। তো ওইটার বেতন রইতেছে আপনার